ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবাজি আপনার দ্বিতীয়বার 200টা উট কুরবানি করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 200টা উট কুরবানি করার পরে বেরাদার জিলহাদ মাসের 9 তারিখে দিবাগত রাত্রিতে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছে, ওগো ইব্রাহিম তুমি আবার কুরবানি করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো ইব্রাহিম তুমি তো প্রথমবার 100টা উট কুরবানি করেছো, দ্বিতীয়বার 200টা উট কুরবানি করেছো, তোমার এই কুরবানি আমার দরবারে কবুল হয় না, তুমি আবার কুরবানি করো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আপনি বলে দিন কোন জিনিসটা আপনার রাস্তায় কুরবানি করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি কুরবানি করবা যাকে তুমি বেশি মহব্বত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা এই কথা বললেন, বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা বুঝে গেলেন আমি তো মহব্বত করি বেশি আমার বেটা ইসমাইলকে। কাকে মহব্বত করে? ইব্রাহিম খলিলুল্লাহ তার বেটা ইসমাইলকে বেশি মহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সকাল বেলাতে তিনার বিবি হাজেরাকে বলতেছে, গো বিবি, এ বিবি তবে শোনো শোনো শোনো, আমার বেটা ইসমাইলকে ভালো করে গোসল করায়া দাও, আমার বেটা ইসমাইলকে ভালো করে তুমি নতুন পোশাক পরিয়ে দাও। বা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো আমার স্বামী আপনি কোথায় নিয়ে যাবেন বলুন নাও। তখন বলতেছে, গো আমার বিবি, আমার বেটা ইসমাইলকে আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাব। যখন বাবা কথা বলো, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত খুশি হলো, এত আনন্দ হলো। বাবাজি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি তিনার বিবিকে বলল, গো আমার বিবি হাজেরা তুমি ভালো করে গোসল করায়া দাও, ভালো করে লেবাস পরিয়ে দাও, আতর সুরমাটা লাগায়া দাও। বাবাজি আপনার গোসল করায়া দিল, নতুন পোশাক পরায়া দিল, আতর সুরমা লাগায়া দিল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একটা ব্যাগের ভিতরে বাবাজি ধারালো অস্ত্র একটা দড়ি যেন ঢুকাইয়া নিয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন বেরাদার সালাম একবার দুপা করে বাবাজি নিয়ে যাবে, বেরাদার এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো ইব্রাহিম খলিলুল্লাহ এটাই হলো তোমার সব থেকে ঈমানি পরীক্ষা। এ বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছো, গো আমার ফেরেশতারা তবে শোনো গো, ইসমাইলকে যখন কুরবানি করে দেবে আমি জেনে নেব আমাকে বেশি ইব্রাহিম খলিলুল্লাহ ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে ইবলিস শয়তান সে কিন্তু বাবা রাগান্বিত, কেন যে যদি ইসমাইল যদি কুরবানি হয়ে যায় তাহলে কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বড় ইনাম পুরস্কার পেয়ে যাবে। তো ইবলিস শয়তানের কাজ কি? ইবলিস শয়তান মানুষ রূপ ধারণ করে এসে মা হাজেরাকে বলছে, হাজেরা তোমার বেটাকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছ জানো নাকি? মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার ভাইয়া তুমি কে? আমি তো জানি না, চিনি না।
আমার স্বামী আমার নিজের বেটাকে তিনার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে গেছে। ইবলিস শয়তান বলতেছে, বলো গো হাজের, তবে শুনে নাও, তোমার বেটা ইসমাইলকে দাওয়াত খেতে নিয়ে যাই নাও, তোমার বেটাকে মিনা মাঠে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো তুমি শুনে রেখে দাও, আমার হাজার ইসমাইল যদি আল্লাহ রাস্তায় যদি কুরবানি হয়ে যাক, আমার তাতে কোনো রাগান্বিত নাই। আমার হাজার ইসমাইল থাকলে পরে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবলিস শয়তান বাবা মা হাজেরাকে ভাঙাতে পারল না। ইবলিস শয়তান আবার মানুষের রূপ ধারণ করে হযরতে ইসমাইলের কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, ইসমাইল তোমার আব্বা তোমাকে কোথা নিয়ে যাচ্ছে জানো নাকি? বলতেছে, আমি তো জানি না, আমার আব্বা তো আব্বার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। ইবলিস শয়তান বলতেছে, বলে তুমি শুনে নাও, তোমার আব্বা তোমাকে দাওয়াত খেতে নিয়ে যায় না, তোমাকে নিয়ে যাচ্ছে মিনা মাঠে কুরবানি করার জন্য। ইবলিস শয়তান বাবাজি হযরতে ইসমাইল আলাইহিস সালামকে বলতেছে, হযরতে ইসমাইল আলাইহিস সালাম তিনি বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, আমার আব্বা যদি আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যায়, আমি হাজার ইসমাইল আমি আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাব। বাবাজি মা হাজেরাকে ইবলিস শয়তান ভাঙালো, কিন্তু ভাঙাতে পারে না। ইসমাইল আলাইহিস সালামকে বলে ভাঙাতে পারল না। এবার বাবা ইবলিস শয়তান আবার মানুষের রূপ ধারণ করে বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, বলো গো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার কি মাথা পাগল হয়ে গেছে নাকি? এত সুন্দর ছেলেটাকে কেন তোমরা কুরবানি করবা? কি কারোর জন্য কুরবানি করবা? বলো না। এই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ওগো আমার মা খালাও, শুনে জন্মা রাতের বেলায় মা জননীরাও, এদিকে বেরাদার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলে ওরে শয়তান, তবে শুনে নে, আমার হাজার ইসমাইল যদি এইরকম সুন্দর হয়, আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দেব। বাবাজি সব আল্লাহর পরীক্ষা নাকি বলছেন? সবই হচ্ছে আল্লাহর পরীক্ষা। তাই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চলুন বাবাজি আগে যাই। যখন বাবা এই কথা বলো, হযরতে ইসমাইলকে এক পা দুপা করে বাবা মিনা মাঠে নিয়ে গেলেন। মিনা মাঠে নিয়ে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনার বেটা ইসমাইলকে বলছে, বলো বেটা গো, আমি তোমাকে এই জায়গাতে নিয়ে এসেছি আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি বলতেছে, বলে আব্বা আপনি তো আমাকে বললেন আমার বন্ধু বাড়ি, আপনার বন্ধু বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাবেন, কিন্তু বলে আব্বা জান আপনার কাছে একটাই আবেদন করব গো, আপনি যে আমাকে বন্ধুর বাড়ি বলেছেন, আপনার বন্ধুকে আমার ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলে বেটা আমার আল্লাহর বন্ধু হলাম আমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই বাবা এই কথা বলা, বলছে আব্বা গো আমি কুরবানি হয়ে যেতে রাজি, কিন্তু আব্বা আমার কয়েকটা শর্ত আছে। বলে কি? বলছে আব্বা আপনি যে আমাকে কুরবানি করবেন, তবে আমি দেখতে খুব সুন্দর, তো এক নাম্বার হচ্ছে আপনি আপনার চোখে পট্টি বাঁধবেন,
দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার চুলগুলোকে ভালো করে বাঁধতে হবে। 3 নাম্বার হলো আমার হাত পায়ে দড়ি দিয়ে বাঁধতে হবে। আব্বা, আমি যখন ছটপট ছটপট করব তখন আপনি তো আর দেখে কাটতে পারবেন না। এই 3টা আপনার কাছে ওসিয়ত থাকলো আব্বা গো, আপনি যখন আমাকে কুরবানি করবেন তখন এই 3টা কাজ আমার করবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে, বলে বেটা ইসমাইল, বেটা ইসমাইল, ঠিক আছে তোমার শর্ত বলে আমি মেনে নিলাম। হযরত ইসমাইল আলাইহিস সালামকে বাবাজি জিলহজ মাসের 10 তারিখে সকাল বেলাতে আপনার মিনা মাঠে নিয়ে গিয়ে বাবাজি আল্লাহ রাস্তাতে শুইয়ে দিয়েছে। কুরবানি করার জন্য বাবাজি শুইয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চোখে পট্টি বেঁধে দিয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের হাত পায়ে যখন দড়ি বাঁধা হলো, দড়ি বাঁধার পরে বেরাদর সালাম ছুরি চালাবে। আল্লাহর কি কুদরত, হযরত ইসমাইলের নরম গলা কাটে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আরেকবার যখন হযরত ইসমাইলের গলাতে ছুরি চালাবে কোন মতে কাটে নাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছুরিটাকে নিয়ে রাগ করে আপনার পাক দিয়ে ফেলে দিয়েছিল। একটা পাথরে লেগে পাথরটা 2 টুকরা হয়ে গেছিল, কিন্তু হযরতে ইসমাইলের নরম গলা কাটে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই চাকু ওই ছুরিটার কাছে গিয়ে বলতেছে, যে অস্ত্রটা দিয়ে ইসমাইলের গলা কাটতেছিল ওই অস্ত্রটার কাছে কে বলতেছে, বলে এই ধারালো অস্ত্র, আচ্ছা বলো না তোমাকে এত ধার দিয়েছি, তুমি আমার বেটার ইসমাইলের নরম গলা তুমি কাটলে নাও, কিন্তু তোমাকে যখন পাক দিয়ে ফেলে দিলাম পাথরে লাগা মাত্রই 2 খণ্ডিত কেন করে দিয়েছো? আল্লাহর কি কুদরত, বাবা দিয়ে ধারালো অস্ত্র ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে কথা বলতে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি কথা বলতেছি বাবা? ওই ধারালো অস্ত্রটা বলো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার বেটা ইসমাইলের গলাতে আমি যে ছুরি আছি, এখনো আমার আল্লাহর হুকুম পাই নাই, তারই জন্য গলাটা কেটে পারি না। পাথরের হুকুম নাই, তারই জন্য পাথরে লাগা মাত্র 2 খণ্ডিত হয়ে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, যখন বাবা যে কথা বলাও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার ধারালো অস্ত্রটাকে নিয়েছে। নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আবার চোখ গলে আপনার পট্টি বেঁধে নিয়েছে। যখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম 3 বারের বেলাতে হযরত ইসমাইল আলাইহিস সালামের গলাতে ছুরি চালাবে রে বাবা, আল্লাহর কি কুদরত। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলে, এ জিবরিল আমিন তবে শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দি, যাও জান্নাত থেকে একটা দুম্মা নিয়ে এসে হযরতে ইসমাইলের জায়গাতে শুইয়ে দাও। যে জায়গাতে ইসমাইল শুয়ে আছে ওই জায়গাতে শুইয়ে দাও। যখনই বাবা যে জান্নাত থেকে হযরতে জিবরিল আমিন দুম্বা নিয়ে এসে হযরতে ইসমাইল আলাইহিস সালামের জায়গাতে ইসমাইল আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার পরে আবার চোখে আপনার কিনা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার ছুরি চালিয়ে দিল দুম্মার উপরে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবাজি একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা, একটা ফ্যান ওদিকে দিয়ে দাও, ঘুরিয়ে দাও, দর্শকের যেহেতু কষ্ট হচ্ছে একটু দিয়ে দাও ঘুরিয়ে। হ্যাঁ, বড় ফ্যানটা ওদিকে ঘুরিয়ে দাও। অতঃপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ তাই বলে হৃদয়ের গভীরে রেখেছি যারে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর হচ্ছে না পাওয়া? নারে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারা রিসালাত, মাসলাক আলা হযরত। তাই বলতেছে হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বাবা যখন দুম্মাটা বাবাজি কাটতে লেগেছে, বাবা আল্লাহ তরফ থেকে হযরতে ইসমাইল আলাইহিস সালামকে তুলে নিয়ে বাবাজি ওই জায়গাতে দুম্মাটা শুইয়ে দেয়। দুম্মা যখন বাবা শুইয়ে দেওয়া হলো, দুম্মাটা যখন বাবা শুইয়ে দেওয়া, বাবা হযরতে ইসমাইল আলাইহিস সালাম বাবা পাশে তাকবীর লাগাতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাবা কুরবানি করে দিয়েছেন, কুরবানি করার পরে চোখখানা বাবা খুলে দিয়েছে, বাবাজি পাশে দাঁড়িয়ে আছে হযরতে ইসমাইল আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম কিন্তু বাবা যে মুসলমান সোনামানি, এই যে কুরবানি যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বেটা ইসমাইল তুমি তো আমার এই জায়গাতে শুয়েছিল, আমি তো ভাবলাম তোমাকেই কুরবানি করে দিয়েছি। বলে আব্বা জান কে যেন আমাকে উঠিয়ে একটা দুম্মা শুইয়ে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন যদি হযরতে ইসমাইল আলাইহিস সালাম যদি কুরবানি হয়ে যেত, প্রত্যেকটা বাড়ি থেকে বাবাজি প্রত্যেকটা ছেলেদেরকে কুরবানি করতে হতো। জি বাবাজি মুসলমান সোনামানি, এই দুম্মা যখন কুরবানি হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ শোনো, তোমার নাম ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার টাইটেল হয়ে গেল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ
তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো শোনো, বলো শোনো। বলে কি? বলে কথাটা হচ্ছে এটাই যে তোমরা যদি আল্লাহ রাস্তাতে তুমি কুরবানি করেছো, তবে শোনো আল্লাহ পাক আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছে। জোরে বলে আল্লাহ বলছে, ইব্রাহিম এই কুরবানি হয়ে গেল, আমার প্রত্যেকটা বান্দা বান্দিরা প্রত্যেক বছরে কুরবানি করবে, এটা হচ্ছে তোমার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তোমার প্রতি একটা পরীক্ষা করেছিলাম যে তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার বেটা ইসমাইলকে ভালোবাসো। হে ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ফারিস্তাদের সামনে বলেছিলাম যে না, আমাকে বেশি ভালোবাসে ইব্রাহিম খলিলুল্লাহ। এ ফারিস্তা দেখো, আমাকে বেশি ভালোবাসে ইব্রাহিম খলিলুল্লাহ, তার সন্তানকে নয়, তার সন্তানকে আমার রাস্তাতে কুরবানি দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিক, এই যে কালকে কুরবানি হবে, দেখবেন পশুরা কান্না করবে। একটু খোঁজ খবর লিখে রেখেছেন? ছাগল, বকরি, উট, দুম্মা, গরু, প্রত্যেকটা পশুর চোখে দেখবেন জল। তারা বুঝে যায়, তারা কি বুঝে? বুঝে যায় যে আমাকে আজকে দুনিয়া থেকে চলে যেতে হবে, আজকে আমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিবে। তো বাবা যে মুসলমান সোনামানি, তবে আপনাদেরকে কয়েকটি কথা আমি বলে যাই। আমি কালকেও বলেছিলাম যে কুরবানির গোশতটা আপনারা সঠিকভাবে বিলি করবেন, ফকির মিসকিনদের হক আদায় করবেন। তারপরে বাবাজি এই কুরবানির গোশতটা কোনো কাফেরকে দেওয়া চলবে না, কোনো কাফেরকে, বেধর্মীদেরকে দেওয়া চলবে না। যদি দেন তাহলে কিন্তু বাবাজি গুনাহ হবে, আপনি দিবেন না। বেরাদর ইসলাম, যাই হোক, একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान सफियाना मुहम्मद तक बोले आहलन साहलन मरहबा मरहबा। जोरे बोलो, अरे जोरे হবে না? आहलन साहलन मरहबा मरहबा। आज गगन खुशी, आज भुवन खुशी, आज गगन खुशी, आज भुवन खुशी, खुशीते आज कायनात मेते उठेছে। देखो देखो मोर कमली वाला एसेছে, देखो देखो मोर कमली वाला एसेছে। आहलन साहलन मरहबा मरहबा, आहलन साहलन मरहबा मरहबा। आज गगन खुशी, आज भुवन खुशी, आज गगन खुशी, आज भुवन खुशी, खुशीते आज कायनात मेते उठेছে। देखो देखो मोर कमली वाला एसेছে, देखो देखो मोर कमली वाला एसेছে। অন্ধকার ছন্ন ভুবন পথ দেখাতে এলো দিশারি, सारा जमाना खुशी, माँ आमीना खुशी। जोर बोलें
মা আমিনা খুশি, সারা জামানা খুশি, খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে। দেখো দেখো মোর কমলি বালা এসেছে, দেখো দেখো মোর কমলি বালা এসেছে। আহলান